তৃণমূল বলেছিল খেলা হবে খেলা হবে, হ্যাঁ খেলা তো হচ্ছেই, এবং সেটা ভয়ঙ্কর খেলা হচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে খেলাটা হচ্ছে তৃণমূলের বিপক্ষে, এবং খেলাটা খেলছে নির্বাচন কমিশন। গতকালই নির্বাচন কমিশন বাকি 4 রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেরও ভোট ঘোষণা করে দিয়েছে, এবং সকলকে চমকে দিয়ে মাত্র 2 দফায় ভোট হতে চলেছে। চমকে দেওয়ার কথাটা অবশ্য বলবো না, কেননা আমরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলাম যে পশ্চিমবঙ্গে এবারে কিন্তু 1 দফা বা 2 দফাতেই ভোট করা উচিত। কেননা আমরা দেখেছি এর আগে নির্বাচন কমিশন যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল, যে পশ্চিমবঙ্গে যেহেতু প্রচণ্ড পরিমাণে ভোটের সময় আগে পরে একটা হিংসা হয়, সেই জন্য এখানে বেশি দফায় যদি ভোট করা হয় তাহলে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকঠাকভাবে ডিপ্লয় করা যাবে, এবং সেই জায়গা থেকে হিংসাটাকে রোখা যাবে। কিন্তু সেই হিংসা তো রোখা যায়নি। এই কেন্দ্রীয় বাহিনী 3 মতে ম্যানেজ হয়ে গেছে, এবং তার ফলে আলটিমেটলি পশ্চিমবঙ্গের লাভের লাভ কিছু হয়নি, সঠিক গণতান্ত্রিক যে জায়গাটা সেটা প্রতিষ্ঠিত হয়নি। ফলে নির্বাচন কমিশন এবারে বুঝেছে 1 দফা নয় 2 দফাতে তারা ভোট করছে। প্রথম দফায় উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল, এবং দ্বিতীয় দফাতে কলকাতা এবং সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে ভোট হচ্ছে। এবং তাতে যে যথেষ্ট বড় ঝটকা লেগেছে শাসক দলের, মির্চি লেগেছে, তাদের চিড়িং বিড়িং করে লাফানো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু সেখানেই শেষ হয়নি। এরপর যে সব থেকে বড় ঝটকাটা কেন্দ্রীয় ইলেকশন কমিশন দিতে শুরু করলো, সেটা হচ্ছে দিদিমণি নিজের পেয়ারের লোকেদের, যাদের যেখানে যেখানে বসিয়ে রেখেছিলেন, আমলা থেকে পুলিশ, সেই সমস্ত কিছু এবার ক্লিন আপ করা শুরু হয়েছে। কেননা দেখুন, এই দলটার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, এই রাজ্যটাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া, দেনার দায়ে বেচে দেওয়া, এই জায়গায় নিয়ে চলে গেছে, এরকম মারাত্মক মারাত্মক অভিযোগ রয়েছে। শুধুমাত্র ভাতা ভিক্ষা দিয়ে রাজ্যটা চালাচ্ছে। এই রাজ্যে না আছে কর্মসংস্থান, না আছে শিল্পের কোনো ব্যাপার। সুতরাং এদেরকে ঝেঁটিয়ে বিদায় করার দরকার আছে, কিন্তু তা সত্ত্বেও হয় না। কেননা এরা নির্লজ্জের মতো প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করে নিজেদের ভোট মেশিনারি হিসেবে, এবং সেই জন্য এত কিছু অন্যায়, এত কিছু পাপ করার পরও এরা একটার পর একটা নির্বাচনে জিতে যায়। এবার ইলেকশন কমিশন যেটা ঠিক করেছে সেটা হচ্ছে, দেখুন, নির্বাচনে যে খুশি জিতুক, যে রাজনৈতিক দলকে মানুষ মনে করবে তারাই জিতুক, কিন্তু ভোটটা নিরপেক্ষ হোক, গণনাটা নিরপেক্ষ হোক। এবং সেইটা করতে গেলে পিসির এই আমলাকুলকে, পিসির এই পুলিশকুলকে, তাদেরকে সঠিক জায়গায় গ্যারেজ করতে হবে। না হলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। আর তাই নজিরবিহীনভাবে যেদিনকে ভোট ঘোষণা হলো, সেদিনকে রাত্রেই দিদিমণির অত্যন্ত পেয়ারের 2 পাত্র, একজন মুখ্য সচিব, একজন স্বরাষ্ট্র সচিব, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। আপনারা জানেন কিছুদিন আগেই নন্দিনী চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব পদে। সেই নিয়ে অনেক হই হই রই রই ব্যাপার হয়েছিল, কিন্তু তাকে সরিয়ে দিয়ে দুষ্যন্ত নারিওয়ালাকে, তাকে কিন্তু রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব নিতে বলা হলো। এবং অন্যদিকে জগদীশ প্রসাদ মিনা, তাকে যে স্বরাষ্ট্র সচিব করেছিলেন পিসিমণি, সেই জায়গাটাও কিন্তু সরিয়ে দেওয়া হলো। সংঘমিত্রা ঘোষ, তাকে স্বরাষ্ট্র সচিব করা হলো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আজকে বিকেল 3টের মধ্যে তাদেরকে দায়িত্ব নিতে বলা হয়েছে। এবার এটাতে পিসির টিমের তো মির্চি লেগেছেই, এর পাশাপাশি তাদের যে বি টিম আছে, তাদের যে সি টিম আছে, তাদেরও যথেষ্ট মির্চি লেগেছে। বামেরা এই নিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে, যে হঠাৎ করে এরকম চেঞ্জ করে দিল, তার তো দায়িত্ব বুঝতেই সময় লাগবে। তো বামেরা কি চাইছিল? পিসিমণি যাদেরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে গেছে, যারা নিরপেক্ষ ভোট করার থেকেও পিসিমণিকে জেতানোর দায়িত্বটা বেশি নেবে, তাদেরকেই রেখে ভোট করাতে হবে। নাহলে বামেদের আর ওই নবান্নে গিয়ে ফিস প্রাইজ উঠবে না, সেটা বামেরাও এবার বুঝে গেছে। কিন্তু ইলেকশন কমিশন সেদিকে যায়নি। কোনো রিস্কের কোনো জায়গা নেই, বেছে বেছে যাদেরকে বসানো হয়েছে তাদের সকলকেই সরানো হয়েছে। এবং গতকালই রাজ্যের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন, যদি প্রশাসনের দিক থেকে বলা হয়, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, তখনই ইঙ্গিতটা স্পষ্ট ছিল যে যত সময় গড়াবে কিন্তু একদম যেখানে 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 পিসিমণির নিজের পেয়ারের লোকেরা আছে, তাদের সকলকেই সরতে হবে। এবং সেই আশঙ্কাকেই সত্যি করে দিল আজকের নির্বাচন কমিশন। দেখা গেল রাজ্য পুলিশের যিনি রয়েছেন, পুলিশের হেড, তাকে, সেই পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হলো। আপনারা জানেন রাজীব কুমার ইস্যুতে যখন নতুন ডিজি নিয়োগ করা গেল না, তখন একে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই পীযূষ পাণ্ডের জায়গায় সিদ্ধিনাথ গুপ্তাকে দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে কলকাতা পুলিশের সিপি সুপ্রতিম সরকার, তাকেও সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় এলেন অজয় কুমার নন্দ, এবং দিদিমণির সব থেকে পেয়ারের লোক বোধহয় বিনীত গোয়েল, যিনি এডিজি আইন শৃঙ্খলা, সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং সেখানে নিয়ে আসা হলো অজয় রানাডেকে।
সুতরাং বোঝাই যাচ্ছে যে পুলিশ প্রশাসন যেখানে যেখানে ঘাপলাবাজি করার চেষ্টা করবেন, যে যে অফিসারের দিকে আঙুল উঠেছে, যাদের যাদের নিয়ে সন্দেহ রয়েছে, তাদের সকলকেই সরিয়ে দেওয়া হবে এবং নিরপেক্ষ লোককে সেখানে দায়িত্ব দেওয়া হবে, যাতে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে, তারপর রাজনৈতিক ফয়সালা যা খুশি হোক না কেন। এখানেই শুধুমাত্র শেষ নয়, ইলেকশন কমিশন কিন্তু যথেষ্ট কঠোর পদক্ষেপ করছে। 2021 এবং 2024 সালের ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকার কারা ওসি ছিলেন, ডিজির কাছে ফের তালিকা চাইল কমিশন। দেখুন, পশ্চিমবঙ্গে এই যে ভোট পরবর্তী হিংসা, এটা একটা মারাত্মক মারাত্মক ব্যাধি। বারবার বারবার এটাকে বলা সত্ত্বেও শাসক দল ক্ষমতার লোভে এই জায়গা থেকে সরে আসতে পারেনি, কেননা তারা জানে এই হিংসাটা না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কিন্তু সব থেকে মুশকিলের কথা, যাদেরকে এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করার দরকার ছিল, কার কি রাজনৈতিক রং, কার কি পরিচয়, সেসব না দেখে সত্যিকারের বিচারটা দেওয়ার কথা ছিল সেই পুলিশ প্রশাসন, তারা কিন্তু ঠুঁটো জগন্নাথ হয়ে বসেছিল, কেননা নবান্নের প্রসাদটা দরকার ছিল তাদের। তাই এবার সেই জায়গাটাতেও কিন্তু ইলেকশন কমিশন ধরেছে। তারা 2021 এবং 2024 সালের ভোট পরবর্তী হিংসার পর যেসব পুলিশের জায়গাটা নিয়ে প্রশ্ন ছিল, সেই তালিকা চেয়ে পাঠিয়েছে। ফলে ভোটের কাজে তাদেরকে কতখানি অ্যাক্টিভ থাকতে দেওয়া হবে, সেটা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠে গেছে। এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে ভোট পরবর্তী হিংসা হয়েছে এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই জায়গায় কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছে, সেই রিপোর্টও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ এই রাজ্যের পুলিশের উপর যে এক ছটাকও আস্থা নেই ইলেকশন কমিশনের, এই পুলিশকে নিউট্রালাইজ করেই যে ভোট হবে, সেই ইঙ্গিত ভোট ঘোষণার পরেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ইলেকশন কমিশন ধরেছে, সেটা হচ্ছে মার্চ মাসে এখনো পর্যন্ত বদলি করা হয়েছে কোন কোন পুলিশ আধিকারিককে। ভোট ঘোষণার পরেই রিপোর্ট তলব করলো কমিশন। আপনারা জানেন যে ভোট এলেই কিন্তু এই ধরনের পরিবর্তনগুলো হয়, ইলেকশন কমিশন নিউট্রাল ভোট করার জন্য এগুলো করে। সুতরাং পিসিমণি কি করে দিয়েছিলেন, এতদিন যাদেরকে দিয়ে ম্যানেজ করছিলেন তাদের তো ট্রান্সফার হবে বুঝতেই পারছিলেন, সুতরাং তাদেরকে আগেভাগেই ট্রান্সফার করে রেখে দিয়েছেন, যাতে এই লজিকটা দেখানো যায় যে এদের তো রিসেন্টলি ট্রান্সফার হয়েছে, আর ইলেকশন কমিশনের এদেরকে হাত দেওয়ার কোনো দরকার নেই, এদেরকে ট্রান্সফার করানোর কোনো দরকার নেই। কিন্তু ওই খেলাটা ইলেকশন কমিশন ধরে ফেলেছে। মার্চ মাসে হঠাৎ করে করছো, ভোট শুরুর আগে, ভোট ঘোষণার আগে হঠাৎ করে ট্রান্সফার করছো, কি খেলা আছে ভাই ওখানে, কি মধু আছে, এদেরকে এখনই এরকম সেফগার্ড করে দেওয়ার কি দরকার হয়ে পড়েছে, এই জায়গাটা ইলেকশন কমিশন ধরে নিয়েছে। ফলে কাদের কাদের ট্রান্সফার করা হয়েছে সেই তালিকাও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। ফলে পিসিমণি যে ঘুঁটি সাজিয়ে গেছেন, সেই ঘুঁটি দিয়ে যে বাজিমাত করতে পারবেন না, এমন কোনো ইঙ্গিত কিন্তু এখনো অবধি উঠে আসছে না। এর পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন, সেটা হচ্ছে সরকারি সমস্ত জায়গা থেকে রাজনৈতিক পোস্টার ব্যানার হটিয়ে দাও। আমরা যেখানেই দেখি পিসির একদম দন্ত বিকশিত ছবি সব জায়গায় দিয়ে রেখে দিয়েছে, একদম হেসেই সব গড়াগড়ি খাচ্ছে। না, ওইসব প্রচার চলবে না। বেসরকারি জায়গায় ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী যা যা করার আছে তোমরা করো, কিন্তু রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বিমানবন্দর, সেতু, সরকারি বাস, ইলেকট্রিক বা টেলিফোন পোলের থেকে সমস্ত রকম রাজনৈতিক যে ব্যানার রয়েছে, যেখানে পলিটিক্স ইনভলভ রয়েছে, সেগুলো সমস্ত রিমুভ করতে হবে। শুধুমাত্র তাই নয়, সন্দেহজনক ও বড় অঙ্কের যে নগদের লেনদেন, সেটা নিয়ে ব্যাঙ্কগুলোকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। টাকার খেলা এবার অনেক কিছু হতে পারে, পিসি জেতার জন্য মরিয়া, সুতরাং সেই জায়গাটাকেও ধরতে হবে। প্লাস মদ, অস্ত্র, নগদ অর্থ, এইগুলো সমুদ্রপথে, অর্থাৎ আমাদের পাশেই যে বঙ্গোপসাগর রয়েছে, যেখান দিয়ে বাংলাদেশ থেকে ঢোকার চান্স আছে, সেই জায়গাটাতেও কড়া নজরদারির ব্যবস্থা করছে। অর্থাৎ সব দিক থেকে কিন্তু এটাকে ঘেরার চেষ্টা চলছে। একটা নিশ্ছিদ্র, একদম মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয় এরকম একটা ভোট কিন্তু নির্বাচন কমিশন এবারে করবেই করবে, সেই ইঙ্গিতটা স্পষ্ট করে দিয়েছে। এবং এখানে যেটা আরেকটা জিনিস খুব বিপক্ষে যাচ্ছে, সেটা জানেন আপনারা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে নরেন্দ্র মোদীজি এলেন, প্রধানমন্ত্রীর সভা হলো, সেখানে সেই সভা ভণ্ডুল করার জন্য বিজেপি কর্মীরা যাতে পৌঁছতে না পারে, প্রথমেই ওই রাজ্যের এক মন্ত্রী ঢিল ফিল ছুড়িয়ে বিশাল মস্তানি করার চেষ্টা করলেন। ভাবলেন এই মার খেয়ে এবার ঘরে ঢুকে যাবে, কিন্তু পাল্টা তারাও যে নেমে ওই ইট কুড়িয়ে নিয়ে যে পাল্টা দেবে, এটা বুঝতে পারেনি। তো যাই হোক, সেই মাঠটার খেয়ে এখন কুই 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 করছে, তাতে লোকজন খুব খুশি। মানুষের সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝলাম, তারা বলছে এই মাঠটা অনেক দিন আগে শুরু হওয়ার দরকার ছিল, এরা এতবার বেড়েছে যে কোনো কিছু নিয়ম মানবো না, এদেরও এবার বোঝা উচিত কত ধানে কত চাল।
তো যাই হোক, সেই জায়গাটায় নির্বাচন কমিশন যেটা করছে যে দেখো, রাজনৈতিক উত্তেজনা পশ্চিমবঙ্গে আছে, এটা নতুন কোনো ইনসিডেন্ট নয়, কিন্তু এরকম রাজনৈতিক উত্তেজনা হলে সেটাকে প্রশমিত করার কাজ তো পুলিশ প্রশাসনের, এবং এরকম পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জন্যই তো ভোট ঘোষণার আগে প্রায় 48,000 সেনা বাংলায় নামিয়ে দেওয়া হয়েছে, তারা রুট মার্চ করছে। এখন খোদ কলকাতার বুকে যদি এরকম রাজনৈতিক গুন্ডাগিরি হয়, তখন এই যে নির্বাচন কমিশন যাদেরকে পাঠিয়েছে সেই সেনাবাহিনীকে কেন কাজে লাগানো হয়নি, সেই ডিটেল রিপোর্টিংটাও কিন্তু চাওয়া হচ্ছে। অর্থাৎ এখানে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী পাঠালেই যে ভোটটা সুষ্ঠুভাবে করা যাবে না, সেই জায়গাটা আগের ছবি থেকে এক চুলও চেঞ্জ হয়নি, এটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে এস্টাবলিশ হয়ে গেছে। যে কারণেই এদের উপর কোনো রকম কোনো ভরসা রাখা যাচ্ছে না, এবং তার ফলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার এবং কেন্দ্রীয় বাহিনীর রিপোর্টিং সমস্তটাই ইলেকশন কমিশন এবার যে নিজের হাতে নিয়ে নেবে, এই পুলিশের হাতে রাখা মানে সাধারণ মানুষের আস্থা এক ছটাকও ফিরবে না, সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এবং সেটা যদি সত্যি সত্যি হয়, কার কপালটা পুড়বে, কাদের টেনশন বাড়বে, আর কি মা মাটি মানুষের জয় এইসব গুপ্পিবাজি দেওয়ার মতো জায়গা থাকবে? এবং এই জায়গাগুলো ইলেকশন কমিশন করতে বাধ্য হচ্ছে, তার কারণটা হচ্ছে দেখুন, ভোট ঘোষণার আগেই শতাধিক আমলাকে বদলি করলো নবান্ন, স্থানান্তর ঘিরে প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে। কালকে ভোট ঘোষণা হবে আগেই নোটিফিকেশন দিয়ে দিয়েছে, সুতরাং তার কয়েক ঘন্টা আগে এখানে বলে দিল যে 11 জন আইএএস অফিসার, 109 জন ডব্লিউবিসিএস অফিসার তাদেরকে চেঞ্জ করে দেওয়া হলো, এবং এরা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের যুগ্ম সচিব, এমনকি জেলার প্রশাসনিক স্তরেও রয়েছে। এমনকি পুলিশ মহলেও বেশ কিছু চেঞ্জেস কালকে শেষ মুহূর্তে করে দেওয়া হলো। এবার কমিশন সেই তালিকা তো চেয়েছেই, এবং বলেছে যে এটা তো ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে হয়েছে, সুতরাং সবার ক্ষেত্রে এখনো জয়নিংটা হয়নি নতুন জায়গায়, যাদের যাদের জয়নিংটা কমপ্লিট হয়নি তারা স্টে করো, ইলেকশন কমিশনকে জানাও কি কি চেঞ্জেসটা করা হয়েছে, ইলেকশন কমিশন পারমিশন দিলে তবে এটা এক্সিকিউট হবে। অর্থাৎ ইলেকশন জিততে মরিয়া পিসি যেসব জায়গায় পেঁয়াজি করছে, সেই পেঁয়াজি এবার একদম ঘুচিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ইলেকশন কমিশন। আবারও বলছি, ইলেকশন কমিশনের একটাই লক্ষ্য, যে এখানে নিরপেক্ষ ভোট হোক, এখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এখানে গণনাটা নিউট্রাল হোক, তারপর যে রাজনৈতিক শক্তি পারে তারা ক্ষমতায় আসুক। কিন্তু মুশকিলটা হচ্ছে, যদি এটা সত্যি সত্যি ইলেকশন কমিশন এক্সিকিউট করতে পারে, তাহলে জনগণের রায় কি হবে এটা নতুন করে বলার কিছু নয়। এই রাজ্যে পরিবর্তন রোখার ক্ষমতা কারণ নেই, রাজ্যে পরিবর্তন হচ্ছেই, আর সেই জন্য এখন থেকে শাসক দল ছটফটিয়ে চিরবিরিয়ে চিল্লানো শুরু করে দিয়েছে, ইলেকশন কমিশন নাকি বিজেপির হয়ে কাজ করছে। বিজেপির হয়ে কাজ করতে হচ্ছে না, ইলেকশন কমিশন নিউট্রাল কাজ করছে, আর ইলেকশন কমিশন নিউট্রাল হয়ে গেলে এরা যে ক্ষমতায় থাকবে না, এদের থেকে ভালো কেউ জানে না, আর সেই জন্যই এদের এত এত চিৎকার, এত টেনশন বেড়ে গেছে। কিন্তু হলে কি হবে, পশ্চিমবঙ্গ এবার যে অন্যরকম একটা ভোট দেখবে, পশ্চিমবঙ্গ এবার সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেখবে, সেটা ইলেকশন কমিশন ভোট ঘোষণার মধ্যে দিয়ে এবং তার পরবর্তী যে কটা পদক্ষেপ এই মাত্র ক ঘন্টায় নিয়েছে, তাতেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন ইলেকশন কমিশনের এই সদর্থক ভূমিকা নিয়ে, আর পিসির চিল্লানো ছটফটানি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।